আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার আলু দিয়ে মুরগির মাংস কীভাবে রান্না করতে পারবেন। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটি কড়াই যখন গরম হয়ে যাবে আমি এখানে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল যখন গরম হয়ে যাবে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পেঁয়াজের কুচি। আমি সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে নিব, পেঁয়াজটা একটু বাদামি রঙের করে নিব। তো নাড়াচাড়া করে এরপর আমি এখানে দিলাম পরিমাণ মতো 2 থেকে 3টা তেজপাতা দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও একইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব এবার পরিমাণ মতো এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন ও জিরা বাটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভিউয়ার্স। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি যেন মশলাটা সুন্দরভাবে কষানো যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, ধনে গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটা সুন্দরভাবে আমি সময় নিয়ে 4 থেকে 5 মিনিট আমি এভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস এবং আলুগুলোকে দিয়ে আমি এপিট ওপিট সুন্দরভাবে নেড়ে এবার মাংসগুলোকে সুন্দরভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। দেখেন ভিউয়ার্স, এইভাবে আপনারাও আস্তে আস্তে নেড়ে সময় নিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবেন। এরপর আমি এটা ঢেকে দিব ভিউয়ার্স, ঢেকলে মাংসগুলো কষানো খুব ভালো হয়। তো আপনারাও 5 মিনিটের জন্য সুন্দরভাবে ঢেকে দিবেন। তো 5 মিনিট পরে দেখেন মাংসগুলো কি সুন্দর আমার হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভিউয়ার্স। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ আমি একটু ঝোল রাখবো মাংস আর মাংস সিদ্ধ হতে একটু পানি লাগবে। তো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম একটু পানি। এরপর আমি মাংসটি হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট ওয়েট করব। তো দেখবেন 7 থেকে 8 মিনিট পর আমার মাংসগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এভাবে নাড়াচাড়া করে রেখেছি। এরপর আমি আরেকটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি ভিউয়ার্স, আমার পানি একটু কম হয়েছিল। এরপর আমি সুন্দরভাবে ঢাকনাতে ঢেকে নিব। তো ঢাকনাতে ঢাকার আমি 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখেন আমার মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও হয়ে গিয়েছে। এরপর আমি সুন্দর একটি বাটিতে ঢেলে মাংসটা পরিবেশন করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর মাংসটি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ধন্যবাদ।